বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন বিকেল বেলায় মাম্মাকে নিয়ে একটু বসেছিলাম। আর আমাদের বাড়ির জানলাতে না পায়রাতি মনে হয় ডিম পেড়েছে, মানে এখানে বাসা বেঁধে ডিম পেড়েছে। সেই জন্যে মাম্মা ওটা দেখতে পেয়েছে, মাম্মাকে দেখিয়েছি। আর ও এত এক্সাইটেড হয়ে গেছে, ভয়ে যেতেও পারছে না, আবার আমাকে বলছে চলো চলো। এর মানে বেডের পাশেই জানলাটা, একদম গায়ে বেডটা আছে। আমি জানলাটা এই জন্যই খুলিনি যাতে ডিমগুলো না নষ্ট হয়ে যায়, পাখিগুলো না ভয় পায়, সেই জন্য জানলাটা বন্ধ করাই আছে। পাশের একটা জানলা দিয়ে আমি দেখিয়েছিলাম মাম্মাকে। মাম্মা দেখে এত আনন্দ পেয়েছিলাম, বলছে মা ছোট ছোট ডিম, ছোট ছোট ডিম। আর আজকে খেজুরাটি যাব ভাবছিলাম, বাড়িতে বসেই আছি। আর সিমটাও তো আনতে যেতে হবে, সিমটা ঠিক হয়ে গেছে, মানে নাম্বারটা ওই নাম্বারই আমার সিমটা নেব। তাই ভাবছিলাম পিউকে নিয়ে একটু ঘুরে আসবো। বাড়িতে আম গাছ থাকলে এত সমস্যা আমাদের এখানে, কি বলবো। দেখো বৃষ্টি হয়েছে, তার মধ্যে ঢিলিয়েছে। বাইরের তো একটা ভালো আম গাছ আছে আমাদের, সেই আমটা আমরা কোনোদিনই খেতে পারি না। আর এই ঘরের ভেতরেও ঢিল ছুঁড়েছে, কত ঢিল পড়েছে দেখো, ছোট 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 ইটের গাদা। আর এখানে দেখো আমগুলো পড়ে আছে। মানে আম গাছ হয়েও শান্তি নেই, এত আমাদের গ্রামের ছেলেরা এত বদমাইশ না। দেখো এই দুটো আম পেড়েছে, আর এত বড় বড় ঢিলগুলো ছুটছে, লেগেও যাবে কারো মাথায়। দেখো কত পাথর পড়ে আছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মাম্মাকেও নিয়ে যাচ্ছি, বুনি যাচ্ছে, আমি যাচ্ছি। দাদাই থাকলে তো যখন খুশি বেরোনো হয়ে যায়, কিন্তু গ্রামে এলে এটা একটা প্রবলেম যে যখন খুশি বেরোনো হয় না। যখন কোনো কাজ থাকে বা কিছু কেনার ইচ্ছা হয়, খাওয়ার ইচ্ছে হয়, তখনই বেরোনো হয়। তার মধ্যে আবার বৃষ্টি আছে, টোটো পাবো কি না। এখন দেখো টোটো পাইনি, টোটোওয়ালাকে ফোন করেছিলাম, 2-3টে নাম্বার আছে, কাউকে পেলাম না। ফাইনালি আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আর মাম্মাকে নিয়ে হেঁটে যেতে একটু অসুবিধাও হয়ে যায়। আমরা বাজারে চলে এসেছি, বাজারের কাছে যেহেতু আমার বাবার দোকান, ওর দোকানে দাদাকে দেখতে পেয়েছে, তো ছুটতে চলে এসেছে সাইকেল দেখতে পেয়েছে। কিছুতেই আসতে চাইছিল না, আমি চাইছিলাম যে একটু নিয়ে চলে আসতে যাতে কাজগুলো তাড়াতাড়ি মিটে যায়, কিন্তু আসতে চাইছিল না, যে এখানেই থাকবো। তাই ওকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এরপরে যাব। এরপরে তো মানে অলরেডি সন্ধেই হয়ে যাবে। আর বাচ্চা নিয়ে এলে কি সমস্যা বলো তো, ওকে নিয়ে এত সমস্যা। আর পিউকে তো সারা রাস্তা পিউকে কোলে করে নিয়ে আসতে হয়েছে, আমার কাছে আসেনি, পিউকেও ছাড়বে না। এসেছি একটা সোনার উপর দোকানে, মাম্মার অনেকগুলো জিনিস ছিল, সেই জিনিসগুলো দিয়ে পায়ের নুপুর নিচে ওগুলো ভেঙে গেছে, অনেক কিছু দিয়ে আমি ওর একজোড়া নুপুর নিলাম। এখানে মাম্মা বসেছিল আর ওকে পরিয়ে দেখছিলাম, কিন্তু কিছুতেই পায়ে রাখবে না, একবার করে পরবে দিয়ে খুলে দেবে। তাও আমি নিলাম, যে নিয়ে রাখি, মেয়ে তো অনেক কিছুই কেনার ইচ্ছা হয়। ওর শখ না গেলেও আমার শখ হয় যে না মেয়েটাকে পরাবো, এরম করে সাজাবো। কেনা হয়ে গেছে। এখন বোন ফুচকা খেতে এসছে, ফুচকা খাওয়াতে নিয়ে এলাম ওকে। ও ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে আমার ফুচকাটা একদম ভালো লাগেনি। কলকাতার ফুচকা খেয়ে আর কিছুই ভালো লাগে না। এখন যাচ্ছি বাড়ি, সঙ্গে নিয়ে নিয়েছি আইসক্রিম আর নিয়েছি মুগলাই, বাড়িতে গিয়ে খাবো। কয়েকটা কাজ করেছি, যেমন টেলারে গিয়েছিলাম, স্টেশনারি দোকান গিয়েছিলাম, একটা সিম কিনলাম। তখন আর ভিডিও করিনি, কারণ মামাকে নিয়ে থাকতে হয় তো, সবসময় আর ভিডিও করা হয় না। আর প্রচণ্ড ভিড় ছিল বাজারে। ফাইনালি বাড়ি চলে এলাম, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এখানে বুনি মুগলাই খাচ্ছিলো, আমিও খাচ্ছিলাম। মুগলাইটা ভালো ছিল, কিন্তু ঘুগনির টেস্টটা অত ভালো ছিল না। আর বাড়িতে যেই এসেছি তখনই দেখো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক টাইমে আমরা বাড়ি চলে জোর করে বাইরে নিয়ে এসেছি। আমাদের ওই বাইরে আম্রপালি আম গাছটায় তোমার টঙে টঙে আম ছিল, তাই মাকে বললাম মা চলো না, বাইরে বৃষ্টি হচ্ছে। যখন আমি মার বাড়িতে থাকতাম তখন দিদার সাথে তখন আম কুড়োতে যেতাম। এখন তো বাড়ির মধ্যেই গাছ পড়ে থাকে, যখন ইচ্ছা কুড়োয়। তো বাইরে আম কুড়োনোর, ভিজে ভিজে আম কুড়োনোর আর আম পাওয়ার আনন্দটাই অনেক, তাই মাকে জোর করে নিয়ে এলাম। অনেকগুলো আম পড়ে আছে, প্রত্যেকবার সবাই কুড়ি নিয়ে চলে যায়। আজকে বোধহয় বৃষ্টিটা পড়ছে বলে কেউ আসতে পারেনি, আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়েছি। কোনো বাড়ি তো বেরোনো হয় না, তাই মাকে বললাম মা চলো না একটু যাই। মাকে জোর করে নিয়ে এলাম। দেখো অনেকগুলো আম কিন্তু পেয়েছিলাম আমরা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিও।